This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে সকাল থেকে আপনাদেরকে অসংখ্য বক্তব্য শুনিয়েছি। কেউ বলছেন আমরা অন্য একটা কাজের জন্য টাকা সেভ করে রেখেছিলাম, সেই টাকা দিয়ে টিকিট কেটেছি। ৫,০০০ টাকা ১০,০০০ টাকা দিয়ে টিকিট কেটে আমরা গেছিলাম একটাবার অন্তত ফুটবলের রাজপুত্রকে দেখার জন্য, ভগবানকে দেখার জন্য। কিন্তু না, আমরা কিছুই দেখতে পারিনি, কারণ প্রচুর অবাঞ্ছিত লোক ওই মেসিকে ঘিরে ছিল। একটা পলকও তাকে আমরা দেখতে পাইনি। তারপরেই জনতা গ্যালারি থেকে মাঠে নেমে পড়ে, গ্যালারি থেকে সারি সারি বোতল উড়ে আসে। ছবিটা একবার দেখুন। আমরা তখনও প্রশ্ন তুলেছিলাম যে এই বোতল নিয়ে দর্শকরা মাঠে ঢুকলো কি করে। পরে অবশ্য আমরা খবর পাই যে বোতল নাকি বিক্রি হচ্ছিল গ্যালারিতে। পুলিশ কি করে অনুমতি দিল, এই প্রশ্নও কিন্তু উঠেছে। ছবিগুলো একবার দেখুন কিভাবে ভাঙচুর করা হয়েছে, সোফাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আর এখানে তো প্রশ্ন উঠছে যে দেশলাই বা লাইটার নিয়ে লোকজন ঢুকলো কি করে ভেতরে। এই হচ্ছে আজকের ছবি, লজ্জার ছবি। গোটা দেশ, গোটা বিশ্ব দেখছে এই ছবি। দুটো ছবি একসঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি। স্টেডিয়ামের ভিতরের ছবি দেখুন, পুলিশ কতটা অসহায়। খাওয়ার জলের বোতল, সেই বোতলের জল দিয়ে আগুন নেভাচ্ছে পুলিশ। আর বাইরের ছবিটা একবার দেখুন, তোরণটা ভেঙে ফেলা হচ্ছে। একজন দর্শক সেখানে ছিলেন মাঝবয়সী, তিনি জখম হয়েছেন। এটা হলো যুবভারতী স্টেডিয়ামের মাঠ, আর সেই মাঠ কি অবস্থা সেটা একেবারে দেখেই বোঝা যাচ্ছে। বিভিন্ন জায়গায় চেয়ার, সেগুলো ভাঙা রয়েছে। এই যে সাউন্ড সিস্টেম, যে কোনো অনুষ্ঠানে এই সাউন্ড সিস্টেম যথেষ্ট গুরুত্বপূর্ণ, সেটা কার্যত ভেঙে ফেলা হয়েছে। এখানে যে বিজ্ঞাপনী ব্যানারগুলো ছিল সেগুলো নিচে ফেলে দেওয়া হয়েছে। সাউন্ড সিস্টেমের যাবতীয় জিনিস সেগুলো ভেঙে ফেলা হয়েছে। রীতিমতো তাণ্ডবের ছবি। আর এই যে এই জায়গায় যে মাঠ, সেই মাঠ আমি মূলত দেখার চেষ্টা করছি। যেখানে ভিআইপি, যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, সেই জায়গাটা বোঝা যাচ্ছে যে সেটা উল্টে ফেলা হয়েছে। আর এই যে মাঠ, সেই মাঠ কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে যে গোল পোস্ট, সেই গোল পোস্ট পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। অর্থাৎ এই জায়গার যে জাল, সেটাও ছিঁড়ে ফেলা হয়েছে। কি ছবি সেটাই পুরোপুরি স্পষ্টত হয়ে যাচ্ছে। অর্থাৎ যেভাবে তাণ্ডব চলেছে, এই তাণ্ডব কিন্তু এই ছবিতেই স্পষ্ট হচ্ছে যে কখনো চেয়ার, কখনো বোতল, সেগুলো কিন্তু রয়েছে। এই যে আমি বারবার দেখানোর চেষ্টা করছি, এই যে চেয়ার, যে চেয়ারের কথা বলছিলাম, এই যে চেয়ার ভাঙা এখানে দেখা যাচ্ছে। এখানে এরকম বোতল দেখা যাচ্ছে। এই যে গোলপোস্ট, এই গোলপোস্টের যে জাল, সেগুলো কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে। অপরদিকে যে গোলপোস্ট, সেটা দেখা যাচ্ছে। এই যে চেয়ার দেখা যাচ্ছে 1819, এই হলো চেয়ারের সিরিয়াল নাম্বার। এই চেয়ারটা কিন্তু কোনো একটা ব্লকে থাকার কথা, সেটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এই যে চেয়ারের একটা অংশ, আমার চিত্র সাংবাদিক গৌরব দেখাচ্ছে। এই যে চেয়ারের একটা অংশ, সেইটা কিন্তু একেবারে ভাঙা হয়েছে এবং ভেঙে মাঠে, যেখানটা কিন্তু ফুটবলাররা খেলে, যে ভিআইপি বক্স, সেই ভিআইপি বক্সটা কিন্তু পুরো উল্টে ফেলা হয়েছে। যে ভিআইপি বক্স, এটা কিন্তু আর 5টা ভিআইপি বক্সের মতো নয়, একেবারে শক্ত, যথেষ্ট ভারী। সেই ভিআইপি বক্স কিন্তু উল্টে ফেলা হয়েছে। এই যে মাঠ, সেই মাঠের মধ্যে আমি আরও দেখার চেষ্টা করছি। বিভিন্ন জায়গায় আমি যেদিকে দেখাবো, জুতো, বোতল, সেগুলো পড়ে রয়েছে। আর এই যে বোতল, সেই বোতলগুলো যে ছোড়া হয়েছে, পড়ে রয়েছে, এগুলো কিন্তু স্পষ্ট। এই যে বোতল, জুতোর একটি অংশ পড়ে রয়েছে। ঠিক এবার আমি চলে এসেছি একেবারে যে ফুটবল যেখানে খেলা হয় তার মাঝখানে। এই জায়গাটা হলো একেবারে মিডফিল্ড। এই জায়গাটা রীতিমতো ভাঙা হয়েছে। দেখা যাচ্ছে এই জায়গাটা সুন্দরভাবে করা হয়েছিল। এই যে অংশ এটা ভাঙা হয়েছে। গোল পোস্টের যে জাল, সেই জালও কিন্তু এখানে আস্ত নেই। অর্থাৎ একবারে এই মাঠটা পুরো ব্যাখ্যা করতে গিয়ে যদি বলতে যাই, সেটা হলো তাণ্ডব যেটা চলেছে। এই তাণ্ডবের কোনো বলা যায় যে ব্যাখ্যা হয় না। একটি লোহার কোনো একটি অংশ, যেটা কোনো কারোর সঙ্গে ছিল, সেটাও কিন্তু নিয়ে আসা হয়েছে বা একেবারে ছোড়া হয়েছে, কিছু একটা হয়েছে। অর্থাৎ এই রকম বিভিন্ন অংশ যেগুলো কিন্তু এখানে রয়েছে। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে যুবভারতী স্টেডিয়ামের যে একেবারে মাঠের মাঝখানে
কি অবস্থা, আর যখন এই বিক্ষোভ প্রদর্শন হয়েছিল তখন এই মাঠের মাঝখানে কি হয়েছিল সেটা ছবি কথা বলছে। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। ফুটবলের মক্কা হৃৎপিণ্ডাজ বেনজির বিশৃঙ্খলা, চরম বিশৃঙ্খলার সাক্ষী থাকলো যুব ভারতী স্টেডিয়াম। আর একরাশ লজ্জায় মাথা নিচু তিলোত্তমা নগরীর রাজ্যপাল CV আনন্দ বোস। তিনি ইতিমধ্যে গিয়ে পৌঁছেছেন, যুব ভারতীর গেট বন্ধ রয়েছে, বাইরে দাঁড়িয়ে রয়েছেন রাজ্যপাল, সেই ছবি আপনারা সরাসরি দেখছেন। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, রাজ্যপাল CV আনন্দ বোস তিনি পৌঁছেছেন যুব ভারতীতে, যুব ভারতী ক্রীড়াঙ্গনে, সেখানে গেট তো বন্ধ রয়েছে, তিনি কি সেখানে যাবেন, সরজমিনে গোটা পরিস্থিতি দেখবেন? দেখো, গোটা পরিস্থিতি নিয়ে কিন্তু রাজ্যপাল CV আনন্দ বোস তিনি নিজেও যথেষ্ট উদ্বিগ্ন, আর সেই কারণেই তিনি একেবারে সশরীরে ছুটে এসেছেন বিধাননগর কমিশনারেটের পাশে এই যে গেট রয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গনের প্রবেশ করার, সেই গেট থেকেই কিছু সময় আগেই, মিনিট পাঁচেক আগেই কিন্তু রাজ্যপাল CV আনন্দ বোস তিনি তার কনভয় নিয়ে এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে এসেছেন। কিন্তু গেট বন্ধ থাকার কারণে এখনও তিনি ভেতরে প্রবেশ করতে পারেননি। তার কারণ ভিতরটা পুরো মাঠ থেকে শুরু করে গ্যালারি সর্বত্রই কিন্তু তছনছ অবস্থা হয়ে রয়েছে। যে দিন আজ একেবারে লিওনেল মেসি তাকে দেখার জন্য তার যারা অনুগামীরা বা যারা ভক্তরা বা দর্শকরা এসেছিলেন, তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ এবং তার জেরে যে বিশৃঙ্খলা বা ভাঙচুরের যে ঘটনা, তার জেরে যে পরিস্থিতি হয়ে রয়েছে, সেই কারণে গেট বন্ধ করে রাখা হয়েছে। তবে এখন যেটা দেখার, যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা যারা আছেন, মাননীয় রাজ্যপাল তিনি যে পরিদর্শন করার জন্য এসছেন, তার জন্যে গেট খুলে দেওয়া হয় কিনা। তবে স্বাভাবিকভাবেই রাজ্যপাল CV আনন্দ বোস তিনি কিন্তু গোটা পরিস্থিতি, অর্থাৎ বলা যেতে পারে যে শুধুমাত্র কলকাতার জন্য নয়, বাংলার জন্য বা এই রাজ্যের জন্যও আজকের এই দিনটা যে যথেষ্ট লজ্জার, সেমনটাই কিন্তু বিভিন্ন মহল থেকে, এমনকি রাজনৈতিক মহল থেকে সামনে তুলে ধরা হচ্ছে। আর সেই জায়গা থেকেই রাজ্যপাল CV আনন্দ বোস তিনি গোটা পরিস্থিতি দেখার জন্য এসছেন, এবং কি কারণে এ ধরনের একটা পরিস্থিতি তৈরি হলো, অর্থাৎ যারা আয়োজক ছিলেন তাদের এই যে মিসম্যানেজমেন্ট, শুধু কি সেটাই কারণ, নাকি আরও কোনো কারণ রয়েছে? কারণ প্রশাসনের একটা রয়েছে একেবারে সরজমিনে রাজ্যপাল CV আনন্দ বোস, সেই ছবি আমরা দেখছি। সুপ্রিয়, নজর রাখুন। দেখুন, এই যে যুব ভারতীতে বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলা নিয়ে এবারে পুলিশকেই দায়ী করা হচ্ছে, কিন্তু দায়ীটা কে করছেন? দায়ী করছেন সৌগত রায়। দর্শক দেখলো মেসিকে ঘিরে থাকা কিছু লোকজনই, এবং শুধু রাজনীতিক নয়, শিল্পপতিরাও ঘিরে ছিলেন বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ। যুব ভারতীতে জয় শ্রীরাম স্লোগান ওঠায় নাম না করে বিজেপিকে নিশানা সৌগত। আমি খুবই হতাশ, খুবই দুঃখিত। যেটা হলো সেটা লজ্জাজনক। কর্মসূচিটা পুরো হতে পারল না। কিছু লোক, অত্যুৎসাহী লোক ওকে ঘিরে ছিলেন, যাতে স্টেডিয়ামে থাকা হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছিলেন না। শতদ্রু বলে কেউ গ্রেপ্তার হয়েছেন, ঠিক হয়েছে, আরও বড় বিপদ হতে পারত। এটাই হতাশার বহিঃপ্রকাশ। যারা করেছে অত্যুৎসাহী করুন, যে কারো নিজেকে দেখাবার জন্যই করুন, সেটা একেবারে ক্ষমার অযোগ্য, খুবই দুঃখজনক। যুবভারতী ক্রীড়াঙ্গনের মতো জায়গা যেখানে নিরাপত্তা রাখা সহজ, সেখানে করা গেল না কেন আমি জানি না। বলছি বিশৃঙ্খলা, ম্যানেজমেন্ট ফেলিয়ার। প্রথমত আয়োজক সংস্থা, তারপরে কেউ পুলিশকে বলতে পারে। নেতা মন্ত্রীরা পয়সা দিয়েছিলেন, যে যার জন্য তাদের বাড়ির লোকেদের একদম গায়ে গা ঠেকিয়ে ছবি তোলার সুযোগ দেওয়া হলো, আর যারা তাদের তিল তিল করে জমানো টাকায় এই জিনিসটা দেখতে গেছিলেন, এই কার্যক্রমটা, তাদের দেখতে দেওয়া হলো না। এর থেকেও বাজে জিনিস আর কি হতে পারে? ক্রীড়ামোদী যে মানে যারা ক্রীড়ামোদী যেসব সমাজের লোকেরা, তাদের আজকের কাছে কি বার্তা গেল? বার্তা থেকেও তারা তো প্রতারিত হলেন। সোজা কথায় তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় তারা প্রতারিত হয়েছেন। এই প্রতারণার জবাব মানুষ দেবে, ভোটারদের অবশ্যই দেবে। হাজার হাজার টাকা দিয়ে মানুষ এসেছেন মেসিকে দেখতে, সেইখানে মেসিকে দেখতে দেবে না, দেখতে পাবে না, নেতাদের দেখতে হবে। মানুষ কেন পছন্দ করবে? এর দায় তো তাদের, যারা সংগঠক। কিছু রাস্কেল সংগঠনের ব্যবস্থা করেছে, কিছু রাস্কেল, তার পিছনে তৃণমূলের নেতারা থেকেছে, সরকার থেকেছে, এবং এই সমস্ত ঘটনার দায় তাদেরকে স্বীকার করতে হবে। যে ঘটনা ঘটেছে যেমন দুর্ভাগ্যজনক, কলকাতার যেমন লজ্জা, এর দায় পুরোপুরি নিতে হবে সরকারের যারা মাথা, তারা এই সমস্ত ব্যবস্থা করেছেন অন্য কোনো ভিন্ন উদ্দেশ্যে। এখন সকাল থেকে যুব ভারতীতে বিশৃঙ্খলার অনেক ছবি আপনারা দেখেছেন, আমরা অনেক ছবি দেখিয়েছি, সমাজ মাধ্যমে অনেক ছবি ভাইরাল হয়েছে। তার মধ্যেই দেখা যায় একটা গেরুয়া পতাকা, আর এই ছবি দেখার পরেই আসরে তৃণমূল কংগ্রেস কুণাল ঘোষ
নিশানা করেছেন বিজেপিকে। বলছেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই আজকে এই অশান্তি পাকিয়েছে, শকুনের রাজনীতি করছে বিজেপি, এমনটাই অভিযোগ করেছেন কুণাল ঘোষ। যে পোস্ট কুণাল ঘোষ করেছেন সেই পোস্ট আপনাদেরকে একদিকে দেখাচ্ছি, আরেকদিকে আমরা মার্ক করে দেখাচ্ছি ওই গেরুয়া পতাকা। যে বহিঃপ্রকাশ ক্ষোভের সেটা একরকম, কিন্তু যারা পরিকল্পিতভাবে ওখানে অন্য সব স্লোগান নিয়ে নানা ধরনের কাজ করলো এবং আমাদের প্রিয় যুব ভারতী ক্রীড়াঙ্গনের ভাঙচুর ইত্যাদি ক্ষতি করলো, তারা ফুটবল প্রেমী হতে পারে না। তারা গন্ডগোল করে বাংলার নাম সর্বভারতীয় ক্ষেত্রে কলুষিত করার জন্য, মেলাইন করার জন্য তারা করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মেসি, ফুটবল প্রেমী এবং ক্রীড়াপ্রেমীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন, পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত কমিটি করে দিয়েছেন। পুলিশও ব্যবস্থা নিচ্ছে, আয়োজককে ধরা হয়েছে, কিভাবে দর্শকদের কি ফেরত বা ক্ষতিপূরণ সেগুলো আলোচনা হচ্ছে বলে শুনেছি। প্রথম কথা হচ্ছে তৃণমূল এরকম ভিডিও ছেড়েছিল গলায় গেরুয়া ফেটি দিয়ে সুকান্ত মজুমদার গো ব্যাক বলা, আমরা দেখিয়ে দিয়েছি তৃণমূলের লোক ছিল। এটা পুরো ফাঁস হয়ে যাওয়া স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি নিয়ে লাভ কি? সবাই জেনে গেছে। তো এখন তৃণমূলই করেছে, পুরো প্ল্যান করে, যেরকম ডায়মন্ড হারবারে করেছে, আমরা তো প্রমাণ করে দিয়েছি। যদি জয় শ্রীরাম স্লোগানই দেওয়ার ছিল তাহলে ঘটনা ঘটার আগেই জয় শ্রীরাম স্লোগান দিত। ঘটনা ঘটার পর কেন জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে? পুরোটাই প্ল্যান করে করা। এবং যদি সঠিকভাবে তদন্ত দেয় কোনো নিরপেক্ষ সংস্থাকে, সুজিত বসু আর অরূপ বিশ্বাস এই দুজনের ফোন ট্র্যাক করলেই পেয়ে যাবে কি কার নির্দেশ হয়েছে, কখন নির্দেশ দেওয়া হয়েছে, কে করেছে। আমাদের কাছে খবর নেই। গেরুয়া পতাকা, কুণাল ঘোষের পোস্ট, কুণাল ঘোষের বক্তব্য, সুকান্ত মজুমদারের বক্তব্য, এত কিছু শোনালাম, কিন্তু তার আগে কুণাল ঘোষ কি বলেছিলেন? মেসি আসছেন, স্বপ্নের নায়ক, মেসিকে দেখতে যাচ্ছেন, তো মাঠের মধ্যে যখন মেসি ঘুরছেন তো বাকিরা মেসিকে একটু সামলে, শুধু তার নিজস্ব দেহরক্ষী দিয়ে একটু ভিড় থেকে আগে মানুষের দিকে তাকিয়ে হাত নাড়তেন। তারা যারা এই এত দামি টিকিট কেটে দেখতে এসছেন তারা দু চোখ ভরে দেখতেন, তো সেটা করা গেল না। এত কিসের হ্যাংলামি? এই কয়েকজনের যে আধিক্যতা দেখছি, এটা কিসের? এটা মেসি দেখা না নিজেকে জাহির করা? এটা কি? যারা মাঠের মধ্যে, একটা মানুষ গ্যালারিতে বসে সে কি দেখবে ওই ভিড়ের মধ্যে? কোনো পরিকল্পনা থাকবে না। মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছবার আগেই মেসিকে বেরিয়ে যেতে হচ্ছে। জল ছুঁড়েছেন কিছু দর্শক, জল ছোড়াটা হয়তো অন্যায়, উচিত নয়, আলাদা, বাট তাদের ক্ষোভটা কি করে অস্বীকার করবো? যে মানুষটা এত দামি টিকিট কেটে সকালবেলা নীল সাদা জামা পরে মেসিকে দেখবেন বলে গেছেন, তিনি যদি দেখেন দূরে ওই একটা জটলা শুধু ঘুরে বেড়াচ্ছে, এই হ্যাংলাগুলো কারা? এই আয়োজকটা কে? এরা শুধু ওই টাকা তুলে দামি করে নিজেদের টাকাটাকে সুরক্ষিত রেখে অন্য জায়গা থেকে স্টাফদের এনে ঘুরিয়ে দেয়া, ইয়ার্কি মারার জায়গা পায়নি। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। যুব ভারতীতে এই চূড়ান্ত বিশৃঙ্খলার ঘটনা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে। আর সেই তদন্ত শেষ হওয়া না পর্যন্ত, অর্থাৎ শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য নাই। কে বলছেন? ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সরকার ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন, যতক্ষণ তদন্ত চলছে ততক্ষণ কোনো মন্তব্য করব না। কোনো মানুষ ভাঙচুর দেখুন, গোটা ঘটনার পিছনে মানে রাজনীতি হবে না, এটা নিয়ে চর্চা হবে না, হতেই পারে না। রাজনৈতিক চর্চা তো চলছে। শুভেন্দু অধিকারী তিনিও মন্তব্য করেছেন। তিনি বলছেন মেসিকে দিয়ে খেলা হবে বলাতে গেছিল, উল্টো খেলা হয়ে গেছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী? যে মমতা ব্যানার্জি আমাদের মহাকুম্ভকে নিয়ে ব্যঙ্গ করেছিলেন, 66 কোটি লোক 45 দিন ধরে স্নান করেছেন, সেখানে একদিন একটা ইনসিডেন্ট ঘটেছে দুঃখজনক, তাকে নিয়ে উনি ব্যঙ্গ করেছিলেন, বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন মহাকুম্ভ নয় মৃত্যুকুম্ভ। আজকে মমতা ব্যানার্জিকে বলবো, হায়দ্রাবাদে বিকেলে অনুষ্ঠান হয়েছে, তিনি একটু দেখে আসুন।
আগামীকাল দিল্লি মুম্বাইতে হবে, একটু দেখে আসুন। আসল কথা, এত পাপ করেছে, মেসিকে দিয়ে খেলা হবে বলাতে গেছিল, উল্টো খেলা হয়ে গেছে। বামেরা তারাও আসরে নেমে পড়েছেন। মোহাম্মদ সেলিম বলছেন তৃণমূলের আমলে মেলা হবে, খেলা হবে, দুর্নীতি হবে না, কালোবাজারি হবে না। কি বলেছেন মোহাম্মদ সেলিম? আজকে লিও মেসি কলকাতায় এসছে এবং দেখা যাচ্ছে সেখানে বিশৃঙ্খলা হয়েছে, স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়াম ভাঙচুর হয়েছে, বহু মানুষ আহত হয়েছে। নবান্ন এখনো ভাঙচুর হয়নি, নবান্ন এখনো ভাঙচুর হয়নি, কালীঘাট এখনো ভাঙচুর হয়নি। পশ্চিমবঙ্গে খেলা হোক, মেলা হোক, বই মেলা হোক, বই ছাপা হোক, দুর্নীতি হবে না, ব্ল্যাক মার্কেট হবে না, কালোবাজারি হবে না, বিশৃঙ্খলা হবে না, ভাঙচুর হবে না। তৃণমূলে একটা বৈঠক সভা হলে গুলিমেলা চলবে। আর এগুলো হচ্ছে এখন এই জন্যই বাংলাকে বাঁচাতে হবে। এর আগে মারাদোনা এসছেন এখানে, এর আগে পেলে এসছেন এখানে, কিন্তু ওইসব চৌকস মূর্তি করা হবে, তাতে কাটমানি খাওয়া হবে, তারপরে টিকিট ব্ল্যাক হবে। এটা তৃণমূলের রাজত্ব, এটা বুঝতে হবে, লুটের রাজত্ব। এই আমাদের খেলা মেলা সব সর্বনাশ করে। বেনজির বিশৃঙ্খলায় তছনছ যুব ভারতী। স্টেডিয়ামে পৌঁছেও ঢুকতে পারলেন না রাজ্যপাল। যুব ভারতীর গেট বন্ধ এবং বাইরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলেন রাজ্যপাল। সবাইকে জানিয়ে এসেছিলাম, তাও কেউ দরজা খোলেনি। সাংবিধানিক প্রধানকে আটকানোর চেষ্টা, ব্যাখ্যা চাই। কড়া পদক্ষেপের নির্দেশ ক্ষুব্ধ রাজ্যপালের। After the incident, I gave directions to the government. Number one, a judicial inquiry has to be ordered. Number two, the organizers have to be arrested. Number three, persons who paid for the ticket should be refunded. Number four, the account of the organizer should be frozen. Number five, for future, there should be standard operating procedure for congregation control, not crowd control. Next point was there should be an insurance for the spectators, premium to be paid by the organizers. I think some of the steps have been taken by government.